পৃথিবীর প্রিয় দেশবাসীর প্রতি আমার আন্তরিক অভিনন্দন। এখানে আমি তুলে ধরছি পার্বত্য চট্টগ্রামের আজকে দু একদিনের মধ্যে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা নিয়ে। পার্বত্য চট্টগ্রাম 1971 সালে জুম্মরা সাংবিধানিক স্বীকৃতি খুঁজতে গিয়ে তখন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় নাই, যার ফলে সশস্ত্র আন্দোলনে ডাক দিতে বাধ্য হয়েছিল জুম্ম জাতিরা। এই পার্বত্য চট্টগ্রাম জুম্মদের জন্য, কেননা বাংলাদেশ জন্ম হওয়ার আগে, আপনারা জানেন বাংলাদেশ জন্ম হওয়ার আগেই পার্বত্য চট্টগ্রামে কী ছিল? চাকমা রাজার শাসন, মগ রাজার শাসন, এভাবেই ছিল, এখনোই বিদ্যমান রয়ে গেছে। আর ওই পার্বত্য চট্টগ্রামে চেতলার চোরদের দিয়ে পার্বত্য চট্টগ্রামে আজ সাম্প্রদায়িকতা সৃষ্টি। ৬৭টি জেলার মধ্যে বাকি 3টি জেলাতে সামরিক প্রশাসন দিয়ে জুম্মদের হয়রানি করা হচ্ছে, আর বাকি জেলাতে সিভিল প্রশাসন দিয়ে শাসন করা হচ্ছে। এটা কারোর অজানা নয়, এটা জানার বিষয়। আজকে দিঘিনালা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যেই সাম্প্রদায়িকতা দ্বন্দ্বতা সৃষ্টি হয়ে গেল, আজকে বিনা বিচারে সাধারণ পাবলিকের উপর বাংলাদেশ আর্মিরা গুলিবর্ষণ করেছেন এবং নিহত হয়েছেন কয়েকটা সাধারণ পাবলিক। এই ঘটনাটা বোঝা যায় একটা চোর, উনি একটা মুসলিম, উনি একটা বাইক চুরি করতে গিয়ে, বাইকটা সহ উনি দ্রুত গতিতে পালাতে গিয়ে একটা ইলেকট্রিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে উনি ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মুমূর্ষু অবস্থায় ছিলেন। তারপর ওকে হসপিটালে যখন নেওয়া যায় তখন মৃত ঘোষণা করেন। ওই চোরের মধ্য দিয়ে আজকে দিঘিনালা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সাম্প্রদায়িকতা দ্বন্দ্ব সৃষ্টি। এই দ্বন্দ্বটা কারা করেছেন? চেতলার বাঙালিদের বাংলাদেশ আর্মিরা লেলিয়ে দিয়ে এইসব সহিংসতার ঘটনা ঘটছে। কেননা এটা পরিষ্কার বোঝা যায়, দিনে দুপুরে পাহাড়িদের উপর, জুম্মদের উপর গুলি বর্ষণ করেছেন বাংলাদেশ আর্মিরা। এটা পরিষ্কার, আয়নাতে যেভাবে চেহারা দেখা যায় এভাবে চেহারা দেখে বোঝা যায়। এটাও পরিষ্কার বোঝা যায় একটা চোরকে চোরের বিচার না করে আজকে হাজার হাজার জুম্মদের উপর হয়রানি করা হচ্ছে কেন? তাহলে তোমরা চোর না? আর্মিরা কি চোর না? বর্তমান সরকার কি চোর না? চোরকে যদি যে প্রশ্ন দিচ্ছেও চোর, তাহলে ওখানে হাজার হাজার লাখ লাখ বাঙালি সমাবেত হয়ে আন্দোলন করছেন, এরাই কি চোর না? পার্বত্য চট্টগ্রামে যে সামরিক প্রশাসন দেওয়া হয়েছিল, ওরা কি চোর না? ওরাও চোর। বর্তমান বাংলাদেশ সরকার প্রশাসন যিনি ক্ষমতায় আছেন, বোঝা যায় এখান থেকে উনিও চোর। কেননা চোর, পার্বত্য চট্টগ্রামে আজকে সাম্প্রদায়িকতার দ্বন্দ্বতা যেটা সৃষ্টি হচ্ছে, উনি কি সামাল দিতে পারেন নাই? সামরিকদের ক্ষমতা দিয়ে জুম্মদের উচ্ছেদের প্রচেষ্টা। বর্তমান সরকারের এটাই জানা উচিত,
সংঘাতের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম সমাধান আসবে, এই জিনিসটা সামরিক প্রশাসন সামরিককে লেলিয়ে দিয়ে জম্মুদের উপর হয়রানি করে সামরিক প্রশাসন দিয়ে পার্বত্য চট্টগ্রাম সমাধান করবে, এই স্বপ্নটা দেখার থেকে সামরিক বাহিনীরা তোমরা দূরে থাকুন। আর বর্তমান সরকারকে বলছি, তুমিও দূরে থাকো। কেননা ধৈর্যের আর মানুষের একটা সীমা আছে, সহ্যের মানুষের একটা সীমা আছে। ধৈর্যের সীমা যখন ভাত ভেঙে যাবে তখন আর কিছু মানবে না, তখন প্লাবিত হয়ে কোন দিকে কি দষ্টে যায় তার কোনো পরিসীমা থাকবে না। আর সামরিক প্রশাসন তোমাদের গুলি বন্দুক অভাব নেই, এই গুলি বন্দুক দেখিয়ে জম্মুদের শাসন করা চলবে না। আর এই কতদিন আর শাসন করবেন? পার্বত্য চট্টগ্রামে জম্মুরা যখন সাংবিধানিক 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাংবিধানিক স্বীকৃতি খুঁজতে গিয়ে তখন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় নাই। এটা তোমাদের অজানা নয়, বর্তমান সরকারের অজানা নয়, কিন্তু জানা। আজকে সামান্য একটা চোরের ঘটনা নিয়ে এতগুলা দাঙ্গা হাঙ্গামা চলছে। আর্মিদের যদি সহযোগিতা না হয়, পুলিশ প্রশাসনের সরকারের যদি সহযোগিতা না হলে এই সব কিছু দাঙ্গা হাঙ্গামা হতো না। সাম্প্রদায়িকতা সরকারের এটা বোঝা উচিত। দেশের যদি এভাবে সাম্প্রদায়িকতা দাঙ্গা হাঙ্গামা যদি চলতেই থাকে, দেশের কত ক্ষতি হতে পারে। চলবেই, চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম সাংবিধানিক স্বীকৃতি না হয়। 1997 সালে যে শান্তি চুক্তি হয়েছিল, ওই শান্তি চুক্তিটা পূর্ণাঙ্গ যদি বাস্তবায়ন করা হলে পার্বত্য চট্টগ্রামের এসব ঘটনা আর ঘটত না। আপনারা সামরিক প্রশাসন, সরকার আর চাতালার বাঙালিদের উপর বলছি, জম্মুদের এভাবে হয়রানি করে শাসন করা আর জম্মুদের উচ্ছেদ করা, বাস্তবিকতা হারা করা আর কতদিন? ধৈর্যর আর সীমা, মানুষের একটা সীমা আছে, সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। আর কতদিন ধৈর্য হারা হয়ে থাকবে? ভাত যখন ভেঙে যাবে তখন চুরমার হয়ে কোন দিকে যাবে তার কোনো পরিসীমা নেই। এটা আপনাদের মনে রাখা উচিত। আমি বর্তমান সরকারকে বলছি, দ্রুত সুস্থ তদন্ত করে নিরসনের পদক্ষেপ নেওয়ার জন্য। যাক, সকলেই ভালো থাকুন। এটা সুষ্ঠু তদন্ত হোক, পার্বত্য চট্টগ্রাম থেকে সামরিক শাসনকে তুলে নেওয়া হোক। সরকারের কাছে আমি এটা জোরে দাবি জানাচ্ছি। সকলেই ভালো থাকুক, এই কামনাটা করছি এখন। আর সাম্প্রদায়িকতা দ্বন্দ্বটা বন্ধ হোক, দেশ উন্নতি হোক, এই জিনিসটা বলে আজকে আমার সামান্য কথাটা এখানেই সমাপ্ত।